পাহাড়ি এক প্রত্যন্ত নামহীন গ্রামের ছেলে পেড্ডি, যেখানে বেঁচে থাকার লড়াই ছিল চরম কঠিন। কিন্তু পেড্ডির চোখে ছিল এক আলাদাই স্বপ্ন। নিজের খেলার মাধ্যমে সে তার অবহেলিত গ্রামকে পুরো বিশ্বের কাছে পরিচয় করিয়ে দিতে চায়। অলিম্পিকে জিততে চায় দেশের জন্য মেডেল, কিন্তু পরিস্থিতির কারণে সে সেই সুযোগ হারিয়ে ফেলে। এরপর সে নিজের গ্রাম থেকে দেশের জন্য এমন এক ভয়ঙ্কর পদক্ষেপ নেয় যা দেখলে আপনারও গা শিউরে উঠবে। চলুন জেনে নেওয়া যাক পেড্ডির জীবনের সেই অসাধারণ গল্প। গল্পের শুরু 2016 সালে। স্পোর্টস সিলেক্টর মিস্টার বিশ্বাসের অলিম্পিক অ্যাসোসিয়েশনের একটি মিটিংয়ের মাধ্যমে। অলিম্পিকে ভারতের হতাশাজনক পারফরমেন্সের কারণে ঊর্ধ্বতন কর্মকর্তারা যখন ক্ষুব্ধ, তখন মিস্টার বিশ্বাস প্রতিভাবান খেলোয়াড় খুঁজতে বের হন। এক বাছাই পর্বে গিয়ে তিনি দেখেন কুস্তি, দৌড়, ক্রিকেট সবখানেই শুধু আশরাফুল, সাকিব আল হাসান, সচিন টেন্ডুলকার তাদের নামের পাশাপাশি কেউ কেউ পেড্ডির কথাও বলছে। খোঁজ নিয়ে মিস্টার বিশ্বাস পৌঁছান পাহাড়ের ওই পারে। আসলে এই পেড্ডিটা কে, তাই তিনি দেখতে গিয়েছিলেন পাহাড়ের ওপারে এক নামহীন গ্রামে, যেখানে ফ্ল্যাশব্যাকে দেখা যায় 1990 সালে পেড্ডি একজন পাহাড়ি দিনমজুর, যে বিজয়নগর শহরের গুড়ের কারখানায় কাজ করে। কাজের পাশাপাশি সে ছিল ক্রিকেটের ওস্তাদ। এক ম্যাচে দেখা যায় সে স্থানীয় প্রভাবশালী রাম পুজিকে হারিয়ে সে নিজের জাত চেনায়। কিন্তু নির্মম সত্য হলো, এই পাহাড়ি গ্রামবাসীদের কোনো আধার কার্ড, রেশন কার্ড বা সরকারি পরিচয় ছিল না। সমাজের কাছে তারা ছিল অস্তিত্বহীন ও বেয়ারিশ। পেড্ডির গ্রামে সুরি নামে এক ব্যক্তি সরকারের কাছে টানা 32 বছর ধরে চিঠি লিখছিল যেন তাদের গ্রামের পাশে ট্রেন থামে এবং তারা একটা পরিচয় পায়। সুরি একদিন ট্রেন থামাতে রেল লাইনের উপরে উঠে যায় এবং সুরি তৎক্ষণাৎ মারাত্মক দুর্ঘটনার শিকার হয়। সঠিক সময়ে হাসপাতালে নিতে না পারায় সুরি মারা যায়। সুরির মৃত্যুর পর পুলিশ তার লাশকে বেওয়ারিশ ঘোষণা করে শেষকৃত্যের জন্য গ্রামবাসীদের দিতে অস্বীকার করে। এই চরম অপমান সহ্য করতে না পেরে পেড্ডি প্রতিজ্ঞা করে সে নিজের গ্রামের জন্য রাষ্ট্রীয় পরিচয় ছিনিয়ে আনবেই। সে সরাসরি চলে যায় বিখ্যাত কুস্তিগিরি। তিনি তাকে একদিন অফার দিয়েছিলেন কুস্তি খেলার জন্য গৌর আন্নার আখড়ায়। দিন রাত কঠোর পরিশ্রম করে পেড্ডি কুস্তির সব কৌশল আয়ত্ত করে এবং একের পর এক জেলা ও জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় প্রতিপক্ষকে ধুলোয় মিশিয়ে দেয়। কিন্তু ঈশান্বিত হয়ে তার প্রতিদ্বন্দ্বী ভর্দা গোপনে পেড্ডির পায়ে আঘাত করে তাকে আহত করে। মারাত্মক আহত পা নিয়েই পেড্ডি লড়াই করে জাতীয় প্রতিযোগিতার সেমিফাইনালে জেতে, কিন্তু তার পা চিরতরে ক্ষতিগ্রস্ত হয়। ডাক্তার জানিয়ে দেয় সে আর কোনোদিন কুস্তি লড়তে পারবে না। পেড্ডির কাছে অফার আসে সরকারি চাকরি, কিন্তু পেড্ডি সরকারি চাকরির অফার ফিরিয়ে দিয়ে দিল্লির দরজায় দরজায় ঘুরে নিজের গ্রামের স্বীকৃতির জন্য। কিন্তু মন্ত্রীরা সাফ জানিয়ে দেয় রূপা নয়, সোনা জিতলেই তবেই তারা কথা শোনা হবে। নিজের অকেজো পা নিয়ে যখন সে আর পারছিল না, তখন সে প্যারা অলিম্পিক একাডেমি দেখতে পায়, যেখানে শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিরা দেশের হয়ে লড়ছে। পেড্ডি এক ভয়ঙ্কর ও গা শিউরে ওঠা সিদ্ধান্ত নেয়। সে চলন্ত ট্রেনের বাইরে নিজের সুস্থ পা বের করে দেয় এবং একটি খুঁটির সাথে ধাক্কা লেগে তার পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। কৃত্রিম পা লাগিয়ে পেড্ডি কঠোর অনুশীলন শুরু করে এবং প্যারা অলিম্পিকে স্বর্ণপদক জয় করে। মেডেল নেওয়ার সময় পুরো বিশ্বের সামনে, পুরো টেলিভিশনের সামনে মাইক্রোফোনে হাতে সে চিৎকার করে বলে, আমি খেলার জন্য বিজয়নগরের ভুয়া পরিচয় ব্যবহার করেছি, কিন্তু আসলে আমরা 1800 নামহীন গ্রামের মানুষ, যাদের কোনো সরকারি অস্তিত্ব নেই। আমরা বেয়ারিশ নই। পেড্ডির এই আত্মত্যাগ পুরো দেশের চোখ খুলে দেয়। অবশেষে তার গ্রামের ট্রেন থেমে এবং সেই স্টেশনের নাম পেড্ডি নিজের নামে না রেখে উৎসর্গ করে সুরির নামে, সুরি স্টেশন। পেড্ডি মুভিতে আমরা দেখতে পারি আসলে পেড্ডি একজন যোদ্ধা, যিনি তার ভালোবাসার জন্য যুদ্ধ করতে পারে, তিনি তার দেশের জন্য যুদ্ধ করতে পারে, তার এলাকার মানুষের জন্য যুদ্ধ করতে পারে এবং সে একজন বুদ্ধিমান যোদ্ধা। নিজের জীবনকে বিপন্ন না করেও নিজের অঙ্গ প্রত্যঙ্গের একটা অংশ নিজে থেকেই বাদ দিয়ে যিনি দেশের জন্য স্বর্ণপদক নিয়ে এসে এবং তার এলাকার মানুষের জন্য কিছু একটা করতে চায়। পেড্ডি মুভিতে এই আত্মত্যাগকেই বোঝানো হয়েছে দেশপ্রেম এবং দেশের মানুষের জন্য ভালোবাসার। তো আজকের মতো এখানে শেষ করছি বন্ধুরা। নিজের গ্রামের মানুষের পরিচয়ের জন্য নিজের পা কেটে ফেলার এই অবিশ্বাস্য গল্পটি
কেমন লাগলো আপনাদের কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।